কিয়ামতের দিন শুরু হয়েছে। চারদিক নিস্তব্ধ অথচ ভয়াবহতায় ভরা। আকাশ ফেটে গেছে, পাহাড় ধুলো হয়ে উঠছে, মানুষ কিংকর্তব্য বিমূঢ়। সবাই বুঝে গেছে আজ কোনো ক্ষমতা, কোনো সম্পদ কাজে আসবে না। আজ শুধু বিচার। আল্লাহ তাআলার মহান আদালত বসেছে। সকল সৃষ্টি উপস্থিত। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে ভারী শিকলের শব্দ শোনা গেল। সকলের দৃষ্টি সেদিকে ঘুরে গেল। শিকলে বাঁধা এক সত্তাকে টেনে আনা হচ্ছে। সে আর কেউ নয়, ইবলিস, যে একসময় দীর্ঘ ইবাদতের কারণে মর্যাদা পেয়েছিল। আজ সে চরম লাঞ্ছিত। তার মুখে নেই অহংকার, চোখে শুধু ভয়, মাথা নিচু, শরীর কাঁপছে। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, হে ইবলিস, কেন তুমি আদমকে সিজদা করনি? আমি কি তোমাকে নিষেধ করেছিলাম? ইবলিস কাপা কণ্ঠে স্বীকার করল, সে অহংকার করেছিল। নিজেকে আগুনের সৃষ্টি মনে করে আদমকে তুচ্ছ জেনেছিল। কিন্তু সেই অহংকারই আজ তার ধ্বংসের কারণ। এ সময় মানুষের দল থেকে আওয়াজ উঠল, হে আল্লাহ, ইবলিস আমাদের পথ ভ্রষ্ট করেছে। ইবলিস চিৎকার করে বলল, আমি কাউকে জোর করিনি, আমি শুধু ডাক দিয়েছিলাম, তারাই অনুসরণ করেছে। কিন্তু আল্লাহ ঘোষণা করলেন, আজ কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। সত্য স্পষ্ট, মিথ্যা স্পষ্ট। প্রত্যেকেই নিজের কাজের দায় বহন করবে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা ইবলিসকে শক্ত লোহার শিকলে বেঁধে ফেলল। সেই শিকল এত ভারী যে পাহাড়ও তা বহন করতে পারবে না। এরপর খুলে দেওয়া হলো জাহান্নামের দরজা। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে ফেলল। এমন আগুন যা দুনিয়ার আগুনের চেয়ে বহু গুণ ভয়াবহ। ইবলিস তখন চিৎকার করে বলল, হে আমার রব, আমাকে আরেকবার সুযোগ দিন। কিন্তু জবাব এলো, আজ আর দয়ার দিন নয়, আজ বিচার। ফেরেশতারা তাকে জাহান্নামের সবচেয়ে গভীর স্তরে নিক্ষেপ করল। তার উপর ঢালা হলো ফুটন্ত পানি, গলিত ধাতু। তার শরীর পুড়ে ছাই হয়ে গেল। আবার নতুন করে সৃষ্টি হলো, শুধু শাস্তি ভোগ করার জন্য। লোহার ভারী হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হতে লাগলো। প্রতিটি আঘাতে তার চিৎকার যুগ যুগ ধরে জাহান্নামে প্রতিধ্বনিত হতে থাকল। তার চারপাশে সেই সব মানুষ যাদের সে দুনিয়াতে গুনাহে প্রলুব্ধ করেছিল, তারা তাকে ঘিরে ধরে বলতে লাগলো, তুই আমাদের ধ্বংস করেছিস। ইবলিস কাঁদতে কাঁদতে বুঝতে পারল, আজ সে সম্পূর্ণ একা। আজ তার কোনো অনুসারী নেই, কোনো শক্তি নেই। জাহান্নামের আগুনের মাঝখান থেকে সে চিৎকার করে মানব জাতিকে সতর্ক করল, আমার পথে চলো না, আমি তোমাদের শত্রু ছিলাম। কিন্তু তখন আর কোনো লাভ নেই। জাহান্নামে নীরবতা নেমে এলো, কারণ সেখানে দয়ার দরজা চিরতরে বন্ধ। শিক্ষণীয় বার্তা। এই গল্প আমাদের শেখায়, অহংকার সবচেয়ে বড় ধ্বংস। শয়তানের প্রলোভন ক্ষণস্থায়ী, কিন্তু শাস্তি চিরস্থায়ী। তবার সময় শুধু দুনিয়াতেই। আজই আল্লাহর পথে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন।